শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওড় অঞ্চলের চাষিরা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওড় অঞ্চলের পাকা ধান। শ্রমিক সংকটের কারণে এখনও অনেক হাওড়ে পাকা ধান পানির নিচে রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। গতকাল রবিবার রোদের দেখা মিললেও আজ সোমবার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষক। এদিকে আজ থেকে আরও ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে তোলার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগ। এদিকে টানা ভারী বর্ষণে নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দ সহ হাওড় অঞ্চলের ধান পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষকরা। ফলন ভালো হলেও ঘরে ধান তুলতে পারছেন না তারা। বিঘা গেছে কি পানির তলে, আর 3 বিঘা খাইটা তুলছি। খাইটা তোলার কারণে এখনো রোদ্র নাই, যার লাগি শুকাইতে হারাম না। বারোকারের মাঝে একটার যেমন খাড়ছি ওইও খাসা, একটার যেমন খাড়তে প্রায় 4,000 টাকা খরচ হয়েছে। ওখানে একের খাটার পরে একেরও বাঙ্গাইতে পারলাম না, রোদ নাই, গেরা আইয়া নষ্ট হয়ে যার। জলের লেগে মনে যা আনতে পারতাছি না, দড়িটা নিয়ে আনতাছি, নৌকা নেই। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, হাওরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? পানি কিছুটা নেমেছে কিনা বিস্তারিত জানাবেন। পারিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু কিছুটা রোদের দেখা মিলেছে। যদিও গতকাল রোদ ছিল আকাশে, কিন্তু আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে কিশোরগঞ্জের হাওরের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা ধান কাটছেন। তবে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে, তারা কিন্তু সেই ধানগুলি শুকাতে পারছে না রোদের কারণে। এদিকে কৃষকদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে শ্রমিক সংকট। তারা কিন্তু নির্ধারিত মজুরির মধ্য দিয়েও কিন্তু তারা শ্রমিক পাচ্ছে না, যেই কারণে কিন্তু তাদের যে ধানগুলি রয়েছে সেই ধানগুলি কিন্তু নষ্ট হচ্ছে। এছাড়াও যে হাওরের মধ্যে যে পানি রয়েছে সেই পানি কিন্তু আপনার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এখনো কিন্তু পানি কিন্তু কমছে না, যেই কারণে কিন্তু কৃষকরা ধান শুকাতে কিন্তু অনেকটাই ধান শুকাতে কিন্তু পারছে না, অনেকটাই বিপদের মধ্যে পড়ে আছে। এদিকে হাওর ঘুরে কিন্তু অনেক হৃদয় বিদারক চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে নিজের ফসল হারিয়ে কিন্তু অন্যের জমিতে কিন্তু তারা দিন মজুর হিসেবে কাজ করছেন, শুধুমাত্র যে ঋণের যে বোঝা রয়েছে, ব্যাংক ঋণ এবং মহাজনের ঋণ, সেই ঋণ থেকে বাঁচার জন্য। এদিকে কৃষি বিভাগের তথ্য মতে কিশোরগঞ্জের হাওরে এখন পর্যন্ত প্রায় 10,035 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে কিন্তু জেলার প্রায় 36,000 কৃষক চরম ক্ষতির মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতিতে কিন্তু ধান কাটার জন্য কৃষি বিভাগ কিন্তু উৎসাহ দিয়ে যাচ্ছে কৃষকদেরকে। এছাড়াও আমি যদি আপনাকে আর একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের কিন্তু একটি তালিকা তৈরি করা হয়েছে, যাদেরকে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে। আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু কিশোরগঞ্জে সরকারিভাবে ধান চাল সংগ্রহের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে, শুধু কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং ইটনা উপজেলায়। তো কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।